আমার ভাইরা, যুবকেরা, বলতেছিলাম তোমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে করার সময় অবশ্যই খেয়াল করতে হবে, নেককারিনীকে প্রাধান্য দিতে হবে। কোন গার্লফ্রেন্ড রাখা চলবে না মোবাইলে, মেসেঞ্জারে, ফেসবুকে। কোন গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো যাবে না, কারণ এটা করলে দুনিয়ায় লস, আখেরাতেও লস। কিন্তু এখন দেখা যায় এক একটা যুবকের 8-10টা গার্লফ্রেন্ড আছে। কথা বলেন ঠিক কিনা? এমন সব কথাবার্তা বলে, সবার সাথে একই মেসেজ, তুমি ছাড়া আমি বাঁচব না, তুমি শুধু আমার, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি জীবন দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? 10 জনকে একই কথা বলতেছে, মানে 10 জনই হয়ে কথা বলতেছে। কিন্তু যুবক ভাই, আপনি জানেন না যে ওই রকম যাকে আপন ভেবে মেসেজ দিচ্ছেন সে আবার আরো 10 জনের সাথে কথা বলে। যুগ জামানাটা এই চলে আসছে, কারণ এটা ডিজিটাল যুগ। সামাজিকতা, বাস্তবতা নিয়ে কিছু কথা বলতেই হয় সচেতন করার জন্য। বলবো না কিন্তু একটা কথা, কত সুখে আছি এখন, কত সুখে আছি এখন, যাচ্ছে দারুণ দিন কাল, নাইয়া নানক দিন তো আর হইছে এখন ডিজিটাল, নাইয়া নানক দিন তো আর হইছে এখন ডিজিটাল। আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিছানায়। কথা বলেন ঠিক কিনা? আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিছানায়। ফেসবুকেতে পাঠায় ছবি, ফেসবুকেতে পাঠায় ছবি, মেসেঞ্জারে পাঠায় মেসেজ, হইয়া যায় রে বেসামাল, নাইয়া নানক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল, নাইয়া নানক দিন তোয়ার হইছে এখন ডিজিটাল। কথা বলে ঠিক কিনা? অতএব ডিজিটাল যুগ পায়া ডিজিটাল জিন্দেগি গঠন করা চলবে না, চরিত্রটাকে সুন্দর করতে হবে। নেককারিনী জীবন সঙ্গী কে বানায় দিবেন? আমি যুবকদের দোয়া করে যাব, যদি আপনারা কথা দেন যে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কথা যদি দিতে পারেন, আপনার মনের মতো সুন্দরী, রূপসী, গুণবতী স্ত্রী আল্লাহ পাক আপনার জীবন সঙ্গিনী হিসেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 4 ধরনের স্বভাব যার ভিতরে আছে এই নারী থেকে সাবধান থাকতে হবে। আবার 4 ধরনের গুণ যার ভিতরে আছে সেই নারীকেই বিয়ে করতে হবে। এর মধ্যে নবীজি বলছেন দীনিহা, মানে এর মধ্যে 4টের মধ্যে দিনদার, দিনদারিতা যার মধ্যে আছে এটাকে তোমরা প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও। অর্থ, সম্পদ, চেহারা এগুলো থাক বা না থাক, হাদিসটা শোনায় দিই যদিও সময় কম। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন যে তোমরা 4টা জিনিস দেখে বিয়ে শাদীর ব্যাপারে পদক্ষেপ নাও। এর মধ্যে একটা হচ্ছে লিমালিহা, সম্পদ দেখবে, ঠিক আছে। ওয়ালি হাসাবিহা, বংশ দেখবে, ঠিক আছে। ওয়ালি জামালিহা, সুন্দরী, এটাও দেখবে, ঠিক আছে। তবে আমি রাসূলের কাছে এই 3টা কোনো মূল্য নাই যদি ওয়ালি দীনিহা, দিনদারিতা যদি থাকে কারো মধ্যে, ওই 3টা বাদ, এই দিনদারিতাকেই প্রাধান্য দাও তোমরা। সুবহানাল্লাহ। ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আমার 2 হাত ধুলি মলিন হয়ে যাক, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিও। এখন তাই বলে কি কালো, লম্বা, এরপরে ধলা, বেটে এরকম আছে না নাই বলেন তো? মেয়েদের মধ্যে অনেক কোয়ালিটি আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ বলে, কেউ হয় ধলা, কেউ হয় কালো। আপনার ধলা বলেন না সাদা বলেন? কি বলেন? সাদা। আচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে সাদা, মানে ধলা, ধলা এবং কালা আমরা বলি।
এরপরে বাটি এবং লম্বা, আপনারা কি বলেন? বাটি, বেটে। আচ্ছা, এখন এই যে বিভিন্ন ধরনের কোয়ালিটি করে আল্লাহ সৃষ্টি করেছেন, এসবের মধ্যে কিন্তু আবার শিল্পীরা অনেক মজার করে গান বলে এবং এদের গুণগুলো প্রকাশ করে মজার ছলে, টিটকারিমূলক ভাবে নয়। সে গুণগুলো কি শুনবেন আপনারা? আমার আঞ্চলিক ভাষায় একটা মানে শিল্পীরা, এই যে ভাই, সেও এই গান বলে, মানে বিয়ের অনুষ্ঠানে দেখেন না, এই যে বক্স টক্স নিয়ে এসে একেবারে এমন সব গান শুরু করে। আগে ক্যাসেটে শুনতাম গীত, আপনারা কি বলেন? গীত বলতো জবা ফুল আমার ভাসিয়া যায় মেঘনা নদী দিয়ে রে, আবার ডালিমের গাছে ডালিম ধরে ডালিমের ভরে হাইলা করে, এই ধরনের কত যে গীত বাজত। কিন্তু এখন আর ওইটা না, এখন এমন ভাবে বক্স মানে যন্ত্রের ঝংকারে মনে হয় আসমান কাঁপতেছে, জমিনও কাঁপতেছে। কথা বলে ঠিক, কোনো গান বোঝা যায় না, কি বলে আল্লাহ ভালো জানে। কিন্তু এসব করা যাবে? ইসলামে তো সুস্থ সংস্কৃতি আছে, অনেক মজার মজার গান শিল্পীরা বলে। এই জন্য যুবক ভাইদের একটু বলি, গুণ সবারই আছে। বিয়া শাদি খোদার হাতে, খোদার তাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলে ঠিক কিনা? বিয়া শাদি কার হাতে? যুবক ভাইরা, বিয়া শাদি কার হাতে? বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা ধলা, আরে যার বউটা ধলা, হাই তেরে কপাল ভালা রে, যার বউটা ধলা, হাই তেরে কপাল ভালা রে। আন্ধার রাইতে চলতে ফিরতে বাতি জ্বলার লাগে না, আন্ধার রাইতে চলতে ফিরতে বাতি জ্বলার লাগে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বল ঠিক? তাহলে বিয়া শাদী কার হাতে? তাহলে ধলা মেয়ের হচ্ছে এটা গুণ। এরপরে থাকলো কালা, যার বউডা কালা, আরে যার বউডা কালা তারি কপাল ভালা রে, যার বউডা কালা হাই তারি কপাল ভালা রে। ভালোবাসা পাইছে বেশি, ওরে ভালোবাসা পাইছে বেশি, ঝগড়া বিবাদ করে না, ভালোবাসা পাইছে বেশি, ঝগড়া বিবাদ করে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বল ঠিক কিনা? যার বউটা বাড়ি, আরে যার বউটা বাড়ি, হাই তেরে কপাল খাড়ি রে, যার বউটা বাড়ি, হাই তেরে কপাল খাড়ি রে। ঘর মুছতে ঝাড়ু দিতে, ঘর মুছতে ঝাড়ু দিতে মন জাহেলান লাগে না, ঘর মুছতে ঝাড়ু দিতে মন জাহেলান লাগে না, খোদায় যার কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যার কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলেন ঠিক কি? আর বাদ থাকলো কি? লম্বা, তাই না? যার বউডা লম্বা, আরে যার বউডা লম্বা সে কারেন্টেরই খাম্বা রে, কারেন্টের খাম্বা স্যার। যার বউডা লম্বা সে কারেন্টেরই খাম্বা রে। গাছে উঠতে নারকেল পারতে, আরে গাছে উঠতে নারকেল পারতে লম্বা লগি লাগে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। তাহলে বিয়া শাদি একমাত্র আল্লাহর হাতে, অতএব সে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি দোয়া করি যুবক ভাইদেরকে যেন আল্লাহ পাক, মানে এগুলো তো মজার ছলে গুণ প্রকাশ করলাম, আসলে যার ভিতরে দিনদারিতা আছে, যার চেহারা সুন্দর, বংশ ভালো, সেই একজন, সেরকম একজন মনের মতো জীবন সঙ্গিনী যেন আল্লাহ পাক যুবক ভাইদের দান করে, বলছে আমি। আবার বন্ধুগণ, সেই যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে এমন ভাবে সহযোগিতা করেছেন। আমার বন্ধুগণ, 11:40 বাজে, মোনাজাত হয়নি, মোনাজাত করে দিব না? একটু সামান্য একটু চলবে, চলবে একটু। আমার বন্ধুগণ খেয়াল করেন, যেহেতু মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য কিছু বলা দরকার। আমার ভাইরা, আমরা শুনেছি
যে এই পৃথিবীতে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আছে যাদের বলা হয় আশারায়ে মুবাশশারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারেও জান্নাতের যে ফয়সালা করে রেখে দিয়েছেন, এটাও আমাদের জানা প্রয়োজন। আমি আজকে আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম যাদের জীবনী আমাদের সবার জানা প্রয়োজন। 1 নম্বরে যিনি জান্নাতি তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে তিনি জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, সবার সম্পর্কে তো বলা সম্ভব হবে না। শুধু একজন নারীর নাম আমি বলবো, যার নাম হলো হযরতে নুসাইবা বিনতে কাব, যার নাম 14 নম্বরে বললাম, শেষে যার নাম বললাম। খেয়াল করুন, এই নারীদের মধ্যে তিনিও একজন যিনি জাহিলিয়াতের সময় ইসলাম কবুলের আগে ছোটবেলাতেই ওই মক্কার জমিনে জাহিলিয়াতের সময় এমন কোন যুদ্ধ বিদ্যা নাই যা তিনি শেখেন নাই। সব ধরনের যুদ্ধে তিনি পারদর্শী ছিলেন, কারণ জাহিলিয়াতের সময় জানমালের কারো নিরাপত্তা ছিল। এজন্যে নিজের আত্মরক্ষার জন্য অনেকে প্রশিক্ষণ নিতেন। নিজে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য। তেমনি একজন নুসাইবা বিনতে কাব, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। ইনি কিভাবে তরবারি চালাতে হয় প্রশিক্ষণ নিলেন, কিভাবে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তাও শিখে ফেললেন, কেমন করে একেবারে নিশানা মোতাবেক তীর নিক্ষেপ করে লাগাতে হয় তাও তিনি শিখে ফেললেন। বল্লম খঞ্জর কিভাবে ছুটতে হয় সব শিখলেন। এমনকি ওই জাহিলিয়াতের সময় যুদ্ধ যখন আয়োজন করা হতো, কুস্তি লড়ার প্রতিযোগিতা এবং তরবারির প্রতিযোগিতা, তীর ধনুকের প্রতিযোগিতা যখন হতো, এই নুসাইবা বিনতে কাব তিনি অংশ নিতেন এবং সব সময় সব প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই একজন নারী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ইসলাম কবুলের পরবর্তী জীবনের একটু শোনাই ঘটনা। উহুদের ময়দানে আমার নবীজি 1000 সৈন্য যখন নিয়ে গেলেন, এর মধ্যে অনেক কিন্তু নারী সাহাবীও ছিল। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে নারীদের মধ্যে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন নারীদের নেতা, নেতৃত্ব দিচ্ছিলেন মহিলা বিভাগে। এরপরে উম্মে আইমান, উম্মু আম্মারা, এরপরে নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন এই উহুদের ময়দানে একজন সাথী হয়ে। এবার 1000 জন নারী পুরুষ উভয়কে নিয়ে আমার নবীজি যখন উহুদের ময়দানে পৌঁছবেন, আপনারা সবাই তো জানেন যে 300 জন মুনাফিক মার্কা মুসলমান যারা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 300 জন যদি পালায়া যায় থাকে কতজন? 300। 1000-এর মধ্যে 300 পালায়া গেল, থাকলো কতজন? 700 জনের মধ্যে আবার অনেকে নারী, এর মধ্যে নুসাইবা বিনতে কাব একজন। আবার বন্ধুগণ, আর ওইদিকে কুরাইশদের পক্ষ থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে এসেছে 3000-এর বেশি। আমরা ধরে নিলাম 3000, তাহলে 3000 বেশি না 700 বেশি? চিন্তা করেন কোথাকার কথা কোথায়। 3000 এসেছি,
কাফেররা এমন পরিকল্পনা নিয়ে এসেছে উহুদের ময়দানে, তারা 3000-এর অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে তারা লুকায় রেখেছিল, সবাইকে যুদ্ধের ময়দানে হাজির করে নাই। অর্ধেকটা যুদ্ধের ময়দানে হাজির করেছে। 3000-এর অর্ধেক কত হয়? 1500। তাহলে 1500 যদি হয়, নবীজির সাথে মাত্র 700, তাও আবার অনেকের নারী। খেয়াল করুন, কাফেররা 1500 অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে লুকায়া রেখেছে, বাকি অর্ধেক এই যুদ্ধের ময়দানে হাজির করেছে। শুধু তাই নয়, নবীজিকে হত্যার জন্য তারা 3 জন কাফের সৈন্যকে বাছাই করে তারা দায়িত্ব দিয়ে দেয়, আর বলে, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যেখানে খুঁজে পাবে হত্যা করবে, আর কারো সাথে তোমরা যুদ্ধ করবে না। তোমাদের 3 জনের এই একটাই কাজ, 3 জনের একটাই কাজ। আরেকজনকে দায়িত্ব দিল তারা, যার নাম যে হচ্ছে ওই কুরাইশদের গোলাম, যার নাম হলো ওয়াহাশি ইবনে হারব। কি নাম বলেন তো? ওয়াহাশি। আপনারা অনেক শুনেছেন, আমি জানা ঘটনা কিন্তু বলবো না, ওদের একটু অজানা কিছু ঘটনা আপনাদেরকে জানাতে চাই। শুনবেন নাকি 2-4 মিনিট? আবার এই যে নুসাইবা বিনতে কাব, নারী সাহাবীর কথা আমি বলছি, মা বোনেরাও যেহেতু আছে। আবার বন্ধুগণ খেয়াল করুন, এইভাবে করি আল্লাহ রাসূল যখন উহুদের ময়দানে অবস্থান করছেন, কাফের বেঈমানেরা নানামুখী ষড়যন্ত্র, হত্যার জন্য আলাদা করে দায়িত্ব দিল 3 জনকে নবীজিকে, আর গোলাম ওয়াহাশিকে দায়িত্ব দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে কুরাইশরা, ও ওয়াহাশি শোনো, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, যদি তুমি সেই দায়িত্ব পালন করতে পারো তাহলে তোমার গোলাম হয়ে থাকা লাগবে না, তোমাকে আজাদ করে দেব, তোমাকে স্বাধীন করে দেব, মুক্ত করে দেব। শুধু তাই নয়, তোমাকে ধনাঢ্য ব্যক্তিদের একজন বানায়া দেব আমরা। সেটা হলো, ওয়াহাশি রে, তুমি গোলাম হলে কি হবে, তোমার মধ্যে একটা গুণ আছে, সেটা হলো তুমি যদি বল্লম হাতে নিয়ে যদি বল্লম ছুঁড়ে মারো কোনো নিশানা করে, তুমি যদি বল্লম ছুঁড়ে মারো দূর থেকে নিশানা করে, তোমার সেই বল্লম মিস হয় না, যেখানে লক্ষ্য করে মারো, যত দূরেই হোক না কেন, নির্দিষ্ট সীমানার ভিতরে তুমি মারলে ওই জায়গায় লেগে যায়। এটা হলো তোমার মধ্যে একটা গুণ, যা অন্য কারো দ্বারা সম্ভব নয়। ওরে ওয়াহাশি, তোমার হাতে বল্লম তুলে দিতে চাই, খঞ্জর দিতে চাই। তুমি যদি এই উহুদের ময়দানে যারা যুদ্ধ করতে আসবে, একজন মানুষকে তুমি খুঁজে বের করবে, যে হবে সবার চাইতে লম্বা, সবার মাথার উপর দিয়ে বুক পর্যন্ত যাকে দেখা যাবে, সে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই লোকটা লম্বা মানুষ, সবার মাথার উপর দিয়ে তার বুক পর্যন্ত তুমি দেখতে পাবে। আর দূর থেকে যদি তাকে লক্ষ্য করি তুমি বল্লমটা ছুঁড়ে মারো সবার মাথার উপর দিয়ে, তাহলে তোমার ওই বল্লম নিশ্চিত ওই আমির হামজার বুকটা ভেদ করে চলে যাবে, শেষ নিহত হয়ে যাবে। এই একজন ব্যক্তি আমির হামজাকে যদি হত্যা করতে পারো রে ওয়াহাশি, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, তোমার গোলাম হয়ে আর থাকা লাগবে না, তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। ওয়াহাশি এবার ভাবতেছে, আরে মাত্র একজনকে হত্যার বিনিময়ে গোলামী জিন্দেগির অবসান, মুক্ত হয়ে যাব, স্বাধীন হয়ে যাব, আবার ধনাঢ্য হয়ে যাব, এই সুযোগ আর হাতছাড়া করি কেমনে? এজন্য ওয়াহাশি প্রস্তাবটা নিয়ে নেয়, আর প্রস্তাবটা হাতছাড়া করে নাই। এবার সে খঞ্জরটা বল্লমটা হাতের মধ্যে নিয়ে নিল আমির হামজাকে হত্যা করার জন্য। খেয়াল করুন, কাফের বেঈমানেরা এইভাবে এক একজনকে এক একটা দায়িত্ব বুঝে দেয়। তাকেও বলে শুধু আমির হামজাকে হত্যা করবা, এটাই শেষ, আর কারো সাথে যুদ্ধ করা লাগবে না রে ওয়াহাশি। এইভাবে করে এক একজনকে এক একটা দায়িত্ব, আবার অর্ধেকটা সৈন্য পাহাড়ের আড়ালে তারা লুকায় রেখেছে, বাকি অর্ধেক যুদ্ধের ময়দানে হাজিরি করেছে। এবার আমার নবীজিও কিছু পরিকল্পনা নিয়ে যুদ্ধে হাজির হয়েছেন, যেহেতু 1000-এর মধ্যে 300 জন নাই। নবীজি কেঁদেছিলেন সেদিন বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে, আহারে আমার সাথে এত মুনাফিক ছিল আমি বুঝতে পারি নাই। নবীজি তবু বিচলিত হন নাই। ওই মুজাহিদদের মধ্যে কেউ কেউ বলেছিল এই যুদ্ধে জড়ানো আমাদের ঠিক হবে না, মাত্র 1000 এসেছি, 300 জন নাই, এই যুদ্ধ করে আমাদের জন্য ফল ভালো হবে না। নবীজি এই কথা কানে যাওয়া মাত্রই নবীজি বলেছিলেন, সাহাবীরা রে শুনে রাখো, এই জিহাদের ময়দানে তোমরা কেউ যদি না যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একাই তরবারি নিয়ে এই উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব।
আমার ভাইরা, এবার সাহাবায়ে কেরাম সবাই ভুল বুঝতে পারলো, নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমরা আপনার সব চতুর্পার্শ্বে থাকবো। আমার ভাইরা, এবার আমার নবীজি কি করলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে শুনে রাখো আয়েশা, এই যে তাবু গাড়া হয়েছে মুজাহিদদের তাবু, যুদ্ধের ময়দান তো একটু দূরে, তাবু গাড়া হয়েছে একটু নিরাপদ দূরে, দূরত্ব বজায় রেখে মহিলাদের জন্য কয়েকটা তাবু বরাদ্দ করা হলো। তুমি হলে মহিলাদের নেতৃত্বে আছো, মহিলাদের নেত্রী তুমি, আর তোমার কাজ হবে হলো, শোনরে আয়েশা, তুমি গরম পানি তাবুর ভিতরে প্রস্তুত করে রাখবে, নরম কাপড় প্রস্তুত করে রাখবে, কারণ আমি নিশ্চিত আমার সাহাবীরা মুজাহিদরা যুদ্ধ করতে করতে তারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রক্ত ঝরবে, তাদেরকে তাবুর মধ্যে আনা হবে, তাদের সেবা শুশ্রূষা করার জন্য গরম পানি দরকার, নরম পানি, নরম কাপড় দরকার, রক্তগুলো মুছে দেবে, ক্ষতস্থানগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, এই নরম কাপড় দিয়ে মুছে দেবে, তোমরা ব্যান্ডেজ করে দেবে, এই কাজ তোমরা করতে থাকবে রে আয়েশা। আর শোনো রে আয়েশা, তোমার এই নারী বিভাগ থেকে দুইজন নারীকে আমি চাই, আমি নবী দুইজন নারীকে তাবুর বাইরে একটু দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যুদ্ধের পোশাক, মাথায় হলো লোহার হেলমেট, আপনি হলেন এই উহুদের যুদ্ধের সেনাপতি, আপনি যা বলবেন তাই হবে, আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে, নারীদের মধ্যে কাকে কাকে নিবেন, কি দায়িত্ব দিবেন আপনি দিয়ে দেন। এবার আম্মা জান আয়েশার কথা শুনে নবীজি এবার প্রথমে ডাকলেন তার আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডেকে বলছেন, ফুফু জান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, আপনি কি করবেন, এই তাবুর পাশে, তাবুর বাইরে এই তরবারি নিয়ে একটু দাঁড়াইয়ে থাকবেন, আর চতুর্দিকে তাকাবেন, ঘুরে ফিরে দেখবেন, আর খেয়াল করবেন কোন শত্রু এই তাবুর দিকে লক্ষ্য করে ছুটে আসে কিনা আক্রমণ করার জন্য। যদি আপনি টের পেয়ে যান কেউ আসতেছে এই তাবুর দিকে লক্ষ্য করে, আপনি শুধু একটু সতর্কতামূলক শব্দ উচ্চারণ করবেন, জানায়া দিবেন, সিগন্যাল দিবেন, এই দায়িত্ব আপনাকে দিতে চাই, পারবেন নাকি? এবার নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি জেনে বুঝেই আমাকে বাছাই করেছো এই কাজের জন্য, কারণ তুমি ভালো করেই জানো আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হলে কি হবে, আমার চোখকে ফাঁকি দিয়ে আসার মতো কারো ক্ষমতা নাই, দৃষ্টি শক্তি তার এতই প্রখর। তিনি বলতেছেন, ভাতিজা মোহাম্মদ, চিন্তা করো না, আমি তো চতুর্দিকে দেখবই, শুধু তাই নয়, প্রয়োজনে তরবারি তাই সেই শত্রুর সাথে কথা বলবে, খেয়াল করো। নবীজি এবার আরেকজন নারীকে বাছাই করলেন, তিনি হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকলেন, ডেকে বললেন, নুসাইবা রে, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই, সেটা হলো তোমার হাতে থাকবে হলো এক হাতে পানির মশক, পানির জগ, আর এক হাতে থাকবে হলো গ্লাস, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবে। আর মুজাহিদরা যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, ঘাম ঝরে ঝরে পড়বে, পানির তৃষ্ণা লাগবে, দৌড়ে চলে আসবে অনেকে পানি খাওয়ার জন্যে, পানি পান করতে এসে যেন দেরি না হয়ে যায়, পানি খাওয়ার জন্য যেন পানি খুঁজতে না হয়, দেরি যেন না হয়ে যায়, এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকলে, মুজাহিদ আসা মাত্রই পানি ঢেলে দেবে, যুদ্ধরত মুজাহিদ পানি খেয়ে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এই পানি পান করানোর দায়িত্ব তুমি পালন করতে পারবে নাকি রে, পারবে নাকি? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এই দায়িত্ব পালন করতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বন্ধুগণ, দায়িত্ব এভাবে বন্টন হয়ে যায়। জিহাদের ময়দানে আমার নবীজি আরেকটা কাজ করেছিলেন, সেটা হলো 50 জন তীরন্দাজকে এই উহুদের ময়দানে ঢোকার জন্য একটা গোপন রাস্তা আছে, গোপন পথ আছে, যেটাকে বলা হয় গিরিপথ। এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার জন্য 50 জন তীরন্দাজকে দিয়েছিলেন, যাদের নেতৃত্বে ছিল হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের। এবার তাকে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, শোনো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, ময়দান দখল না হওয়া পর্যন্ত কখনো যেন এই গোপন পথ ছেড়ে দিও না। আমার ভাইরা, এইভাবে দায়িত্ব সবাই বুঝে নিয়ে দায়িত্ব পালন শুরু করে দেয়। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম পর্যায়ে এই উহুদের যুদ্ধে মুসলমানরা কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল প্রায়, কিন্তু দেখা গেল এই যখন বিজয় ছিনিয়ে এনেছে, এমন পরিস্থিতি কায়েম হয়ে গেছে ময়দানের, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তো গিরিপথের নিরাপত্তা দিচ্ছিলেন, তিনি ভাবলেন আহারে খামোখা এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার, ময়দান তো আমাদের দখলেই হয়ে গেছে, কাফেররা পালিয়ে যাচ্ছে ঢাল তরবারি ফেলে দিয়ে, কি কারণে আমরা এখানে খামোখা থাকবো। এই মনে করে তিনি 50 জন তীরন্দাজকে ডাকলেন, বললেন ও নবীজির সাহাবীরা আর এখানে থাকার দরকার নাই, এই গোপন রাস্তার নিরাপত্তা দেওয়ার আর প্রয়োজন নাই, সবাই চলো আমরাই দখল করে নিয়েছি ময়দান। এই মনে করে ডাকলেন, সবাই চলে এলো, গিরিপথ ফাঁকা হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই যে কুরাইশদের লুকানো আর একটা বাহিনীর যে অর্ধেক অংশ লুকিয়েছিল, তারা আর দেরি করে নাই। এই রাস্তা যখন তারা ফাঁকা পেয়েছে, গিরিপথ যখন ফাঁকা পেয়েছে, দেরি না করে মুহূর্তের মধ্যেই এই অর্ধেক সৈন্য আচমকা সাঁড়াশি আক্রমণ করে ফেলে। এই গোপন রাস্তা দিয়ে, গোপন পথ দিয়ে পেছন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করে ফেললো, একেবারে মুসলমানদেরকে দিশেহারা করে ফেললো। মুজাহিদেরা দিশেহারা হয়ে যায়, এদিক সেদিক ছুটাছুটি করা শুরু করলো, এলোমেলো হয়ে সবাই তরবারি ধারণ করলো। এবার কোনো ফল পাওয়া যাচ্ছে না, লড়াই চলতেছে। এভাবে অতর্কিত আক্রমণ করার কারণে 1 জন 2 জন করে 5 জন 10 জন 15 20 এইভাবে করে মুজাহিদরা শহীদ হয়ে যাচ্ছে। শহীদ হওয়া থেমে নাই, যুদ্ধ চলতেছে, শহীদ হচ্ছে মুসলমানেরা। হঠাৎ করে নবীজির চোখে এটা ধরা পড়ে গেল। নবীজি দেখতেছেন আহারে ময়দানের অবস্থা তো ভালো ছিল, এমন পরিস্থিতি কেন হলো? নবীজি ভাবলেন নিশ্চয়ই গিরিপথটা ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ বিন জুবায়ের, তীরন্দাজেরা মনে হয় গিরিপথটা ফাঁকা করে দিয়েছে, আর শত্রুরা এই সুযোগে গোপন রাস্তা দিয়ে ঢুকেছে, অতর্কিত আক্রমণ করেছে। আহারে আহারে আমার মুজাহিদদেরকে, সাহাবীদেরকে তারা শহীদ করে ফেলতেছে। নবীজি এবার তার চতুর্পাশে যেই সাহাবীরা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের ডাকলেন, বললেন ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে দাজানা, ওরে কাতাদা, তোমরা আমাকে আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, তাড়াতাড়ি চলে যাও, তোমার ভাইদেরকে দেখো কিভাবে শহীদ করতেছে, কিভাবে শহীদ করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তাদের কাছে চলে যাও, তরবারি ধারণ করো। নবীজির অর্ডার পেয়ে সবাই সেখানে চলে যায়, যুদ্ধ করতে থাকে। আর নবীজি তখন একা পড়ে যান। এবার নবীজিকে হত্যার দায়িত্ব যারা পেয়েছিল, কয়েকজন কাফের, 3 জন দায়িত্ব পেয়েছিল নবীজিকে হত্যা করার। তারা খুঁজতে খুঁজতে দেখতে পেল ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায়, একাই দাঁড়িয়ে আছে, চলো তাকে আমরা হত্যা করে আসি। এবার একজন বলে না না, সামনের দিক থেকে তাকে হত্যা করতে যাওয়া যাবে না। আরেকজন বলে তুমি ঠিকই বলেছো, কারণ তার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা আমাদের জানা আছে, আমরা শুনেছি। না জানি সামনে থেকে যদি তাকে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আবার আমাদের উপরে এসে পড়ে। এই জন্য এই ভাই সামনের দিক থেকে কেউ আর যেতে চায় না। তৃতীয় জন বলে ঠিকই বলেছ, তবে একটা কাজ করা যায়, তোমরা 2 জন এখানে থাকবে, পাথরের এই ধারালো ধারালো যেই পাহাড়ের এই পাথরগুলো তোমরা জমা করবে। এই ওহদের প্রান্তরে ধারালো পাথর পড়ে আছে, ধারালো ধারালো যেই পাথর যেগুলো দিয়ে ঢিল ছোড়া যাবে, এই ধারওয়ালা পাথরগুলো এক জায়গায় স্তূপ করে রাখো, জমা করে রাখো। আর আমি পাহাড়ের পেছন দিক দিয়ে যাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, উপরেই তো একটা জায়গা আছে পাহাড়ের ওপরে, ওই উঁচু জায়গা থেকে বড় একটা পাথর যদি তার মাথা বরাবর মেরে দিতে পারি, তাহলে জায়গায় সে নিহত হয়ে যাবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। 2 জন ধারালো পাথর জমা করতে থাকে, আর একজন পাহাড়ের পেছন দিক দিয়ে চলে যায়। এবার উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর হাতে নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দেয়। মাথায় নবীজির হেলমেট থাকার কারণে হেলমেটটা ছিটকে চলে যায় একদিক, পাথরও ছিটকে চলে যায় আরেক দিক। কিন্তু পাথরও জন্মে, পাথর হওয়ার কারণে মাথার হেলমেটে 2টা চিকন লোহা মাথার মধ্যে ঢুকে যায়, নবীজির মাথা চক্কর দিয়ে দেয়। এবারে যেই 2 জন পাথর যারা ঢিল ছোড়ার মতো যে ধারালো পাথরগুলো জমা করে রাখতেছিল, এই পাথরগুলো দিয়ে বৃষ্টির মতো নবীজির দিকে আঘাত করা শুরু করে, ঢিল ছোড়া শুরু করে দেয়। নবীজির যেখানে লাগে সেখানে কেটে রক্ত বের হয়ে যায়। কিছু পাথর নবীজির কপালে, গালে, চেহারায় লাগলো। হঠাৎ করে বৃষ্টির মতো এই পাথরের ভিতর থেকে একটা যখন নবীজির মুখ বরাবর লাগলো, সামনের 2টা দাঁত সাথে সাথে ভেঙে পড়ে গেল। আমার নবীজি টিকতে পারলেন না, উপর হয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। ওদের ময়দান রক্তে লাল হয়ে গেল, রক্ত ঝরছে, সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ রক্ত দিয়ে লাল হয়ে গেলেন, ওই জমিনের উপরে পড়ে গেলেন, একদম বেহুশ হয়ে গেলেন, নড়াচড়া নাই। 3 জন কাফের তবুও নবীজির কাছে আসার সাহস পায় না, দূর থেকেই অনেকক্ষণ অপেক্ষা করলো, দেখলো কোনো নড়াচড়া নাই।
তারা ভাবলো মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ মারাই গেছে। এবার তারা বলল, হাদিসের মধ্যে এসেছে কুতিলা মোহাম্মদ শব্দ তারা ব্যবহার করলো, মোহাম্মদ নিহত, মোহাম্মদকে আমরা হত্যা করেছি। এই খবর ছড়িয়ে পড়লো চতুর্দিক, সাহাবীদের কানেও চলে গেল। সাহাবীরা চিন্তা করলো, আহারে আমাদের ভাইদের শহীদ করা হচ্ছে, শেষ পর্যন্ত নবীজিকেও শহীদ করা হয়েছে, আমরা আর কেউ এই ময়দান ছেড়ে যাব না, আমরাও শহীদ হয়ে যাব ইসলামের জন্যে, এবং প্রয়োজনে শহীদ হয়ে যাব, শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাব, কিন্তু জিহাদের ময়দান থেকে আমরা পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই খবর চলে গেল নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে। তিনি কোন দায়িত্ব পালন করতেছিলেন? পানি পান করানোর দায়িত্ব। তাবুর কাছে দায়িত্ব পালন করছেন, পানি হাতে নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছেন, লম্বা করে তাবু গাড়া, তাবুর কাছ দিয়ে হাঁটতেছেন, পানি আর গ্লাস নিয়ে। মাঝে মাঝে দুই একজন আসত, আর সে পানি চাইতো, পানি ঢেলে দিতেন, খেয়ে মুজাহিদ আবার চলে যেত লড়াইয়ের ময়দানে। হঠাৎ করে যখন শুনতে পেলেন নবীজিকে শহীদ করা হয়েছে, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ভাবতেছেন, আহারে আমি নুসাইবা বিনতে কাব, সারাটা জীবন যেই প্রশিক্ষণ নিলাম, যুদ্ধবিদ্যা শিক্ষা গ্রহণ করেছি, আমাকে কোনোদিন কেউ হারাতে পারে নাই। এমনকি কুরাইশদের মধ্যে এই কথা প্রচার আছে যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব, সে নারী হলে কি হবে, সাংঘাতিক মহিলা, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর, তার তরবারির সামনে যে যায় সেই পরাজিত হয়ে যায়, জিততে পারে না। আর যদি সেটা জীবন মরণের যুদ্ধ হয়ে যায়, নিশ্চিত সে নিহত হয়ে যায়। তার তরবারি এমন ভাবে সে তরবারি চালায়, এই কথা আগের থেকেই কুরাইশদের মধ্যে প্রচলিত আছে। সেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন নবীজিকে শহীদ করা হয়েছে, আর দেরি করলেন না। তিনি ভাবলেন, আমার আর এই পানি পান করানোর দায়িত্ব পালন করা চলবে না। তিনি ছুঁড়ে ফেলে দিলেন হাতের গ্লাসটা, এবং আর এক হাত থেকে পানির জগ, পানির মশকটা ছুঁড়ে ফেলে দিলেন। একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে চড়লেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন শত্রুদের ভিতরে, আর লড়াই চালিয়ে যাচ্ছেন, তরবারি ঘোরাচ্ছেন। কুরাইশদের যারাই তার তরবারির সামনে আসতেছে তারাই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, যারাই আসতেছে তারাই দ্বিখণ্ডিত হয়ে যায়। এইভাবে যুদ্ধ করতে করতে, তরবারি চালাতে চালাতে ভিতরে ঢুকতেছেন শত্রুদের। এমন দৃশ্য দেখি কুরাইশদের মধ্যে যারা দুর্বল যোদ্ধা, যাদের একটু সাহস কম, তারা এবার যখন চিনতে পেরেছে, আহারে এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, এবার তারা চিৎকার করে বলতেছে, ও কুরাইশ যোদ্ধারা, আর সামনে যেও না, কারণ সামনে যাকে দেখতেছি সে আর কেউ নয়, সে হচ্ছে ওই নারী আব্দুল্লাহ বিন কাবের বোন, এ তো নুসাইবা, তার সামনে দেওয়ার কোনো উপায় নাই, সামনে গেলে মৃত্যু নিশ্চিত, তার সামনে গিয়ে তরবারি ধরে কোনো লাভ হবে না, অতএব তোমরা জীবন নিয়ে যদি বাঁচতে চাও পালিয়ে যাও। এই কথা ঘোষণা যখন চিৎকার করে বলতেছি, অনেক যোদ্ধা ভয় পেয়ে পালিয়ে যাওয়া শুরু করলো। শুধুমাত্র যারা সাহস বেশি, যাদের সাহস বেশি, যারা একটু বীর যোদ্ধা কুরাইশদের ভিতরে, তারাই কেবল নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে লড়াই চালাচ্ছে, যুদ্ধ করতেছে, কিন্তু টিকতে পারে না। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই তাদের জবাব দিচ্ছেন, তরবারি দিয়ে কথা বলছেন। এবার দেখা গেল বেশ কিছুক্ষণ এরকম চলতে চলতে এইদিকে মুজাহিদরা 40 জন, 50 জন, 60 জন শহীদ হয়ে গেছে, শহীদ হতেছে বন্ধ নাই। আহারে বড় বড় দামি দামি সাহাবী শাহাদাত বরণ করেছেন এই উহুদের ময়দানে। এভাবে যুদ্ধ চলতেছে, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আর ভাবতেছেন, আহারে এই জিহাদের ময়দানে আমি নুসাইবা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে। এরা আমার নবীজিকে শহীদ করে ফেলেছে, নবীজি যেখানে শহীদ, নবীজি ছাড়া আমি নুসাইবাও দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা বেশ কিছুক্ষণ পর নবীজির হুঁশ ফিরে এলো।